আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে যে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে পড়াইছিলাম অনলাইনে, সেখানে আমাদের 2-3টা নিয়ম আরো পড়ানো দরকার ছিল। আমরা এগুলা নেক্সট ক্লাসে করব বলে তোমাদেরকে তখন বলেছিলাম, কিন্তু এর ফাঁক দিয়ে তোমরা অনেকেই দেখি সাবস্ক্রাইব করছো যে তোমাদেরকে এই প্রশ্নটা একটু দেখাই দেওয়ার জন্য। তা আমি তোমাদের উদ্দেশ্যে আজকে এই দ্বিতীয় পত্রের যে 8 নম্বর প্রশ্নটা সেটা তোমাদেরকে এখানে দেখাই দিতেছি। এটার পরে আমরা আমাদের সেই যে 2-3টে নিয়ম বাকি ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, রাইট ফর্ম অফ ভার্বের, ওগুলো আমরা একটু দেখাই দিব। তো এখানে এই প্রশ্নটা হলো দ্বিতীয় পত্রের 8 নম্বর প্রশ্ন, এবং এটাতে হলো আনক্লিয়ার প্রোনাউনকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ যে কন্ট্রাক্টিভ প্যাসেজটা দেওয়া থাকবে এটার মধ্যে কয়েকটা নাউন এবং প্রোনাউন ব্যবহার হবে। এর মধ্যে প্রোনাউনগুলোর মধ্যে কমপক্ষে তোমাকে 5টা প্রোনাউন আইডেন্টিফাই করে বুঝিয়ে দিতে হবে এই প্রোনাউনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। আর এটা ততক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ার করে বলতে পারবে না যতক্ষণ না তুমি মানে এই প্যাসেজটা বুঝতে পারবে। তো সেজন্য আমি এই প্যাসেজটা একটু বুঝিয়ে দিতেছি, সেখান থেকে মানে তোমরা করতে পারবে। যেমন গ্রামীণ ব্যাংক ইজ এ নন গভর্নমেন্ট মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন। বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক একটা বেসরকারি প্রতিষ্ঠান। দ্য পারপাস অফ ইট is to work in the rural areas of Bangladesh to contribute to poverty alleviation. অর্থাৎ এই ব্যাংকটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো এই যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে দারিদ্র বিমোচনের জন্য সহায়ক হবে এই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করার মাধ্যমে। আর এই ব্যাংকটা যিনি প্রতিষ্ঠিত করেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস, ওয়াজ দ্য ফর্মার প্রফেসর অফ ইকোনমিক্স এট দ্য চিটাগং ইউনিভার্সিটি। অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ছিলেন তিনি। এই ব্যাংকটা প্রতিষ্ঠিত করেন। ইট কুড রিয়েলাইজ, ইহা বুঝতে পারেন, the fact বিষয়টি that without developing the lot of poor landless people of rural areas it is not possible to make the country truly develop. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তিনি বুঝতে পারলেন যে যেই পর্যন্ত না গ্রাম্য পর্যায়ের মানুষের ভাগ্যের পরিবর্তন না হবে, অর্থাৎ তাদেরকে যদি ডেভেলপ করা না করা যায়, তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। দেয়ারফর সেজন্য হি এস্টাবলিশড ইট, তিনি ইহা প্রতিষ্ঠিত করেন। ইন অর্ডার টু হেল্প দেম, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। ইমপ্রুভিং হিজ লট, তার ভাগ্য পরিবর্তনের জন্য। এখানে আমরা একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, সেটা হলো এই, যেমন এখানে বলছে, আমরা একটু আগে যেটা দেখলাম এখানে পড়ে আসছে যে therefore he established it in order to help them, তাদেরকে সহযোগিতা না, তাদের মানে কাদেরকে? গ্রাম্য পর্যায়ে যে সমস্ত জনগণ বসবাস করে, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। তাহলে দেখা যাচ্ছে তারা প্লুরাল, অথচ কিন্তু এখানে এসে বলছে ইমপ্রুভিং হিজ লট। তাহলে ইমপ্রুভিং হিজ লট হলে তো হিজ মানে সিঙ্গুলার, তাহলে এটা মানে ভুল, এখানে হবে দেয়ার। তাহলে তোমরা এবার লক্ষ্য করো, তাহলে প্রথমে কি বলছে? গ্রামীণ ব্যাংক ইজ এ নন গভর্নমেন্ট মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন। ইট পারপাস অফ ইট, দ্য পারপাস অফ ইট, ইহার, এই ইহার মানে কার? এই যে দ্য পারপাস অফ ইট, ইহার উদ্দেশ্য ছিল ইজ টু ওয়ার্ক। এই ইহার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ব্যাংক।
এখানে এইটা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য ছিল, এখানে ইট বলতে ব্যাংকে বোঝানো হয়েছে। is to work is to rural areas of Bangladesh is to contribute to poverty elevation. Dr. Muhammad Yunus was the former professor economics at the Chiranjit Institution University. অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এটা প্রতিষ্ঠিত করছে, যিনি ছিলেন চিটাগং বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। ইট কুড রিয়েলাইজ, ইট বলতে কি বোঝায়? ইট বলতে মানে ইহা, অর্থাৎ এখানে ডক্টর ইউনুসকে বোঝানো হয়েছে। ইট কুড রিয়েলাইজ মানে হবে, এখানে ইট হবে না, এই ইট দ্বারা ক্লিয়ার করতে বলা হয়, যেমন ইট মানে ইহা, তো ইহা নয়, এখানে বলা হয়েছে ইহা বোঝার কোনো ক্ষমতা নেই। এটা হলো ডক্টর ইউনুস বুঝতে পারছেন, কথাটা হবে এরকম, হি কুড রিয়েলাইজ, অথবা ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস কুড রিয়েলাইজ, ডক্টর ইউনুস বুঝতে পারলেন দ্য ফ্যাক্ট দ্যাট উইদাউট ডেভেলপিং দ্য লট অফ পুয়ার ল্যান্ডলেস পিপল, যে পর্যন্ত না গ্রাম্য পর্যায়ের ভূমিহীন অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন না হবে, সেই পর্যন্ত it is impossible to make the country truly develop, তাহলে সত্যিকার অর্থে দেশের ডেভেলপমেন্ট আসবে। therefore সেজন্যই he established, তিনি প্রতিষ্ঠিত করলেন, ইট মানে ইহা, তিনি ইহা প্রতিষ্ঠিত করলেন মানে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করলেন, তাহলে এখানে হবে গ্রামীণ ব্যাংক। in order to help them, them মানে কাদেরকে? them মানে হলো ওই যে গ্রাম্য পর্যায়ে যে সমস্ত ল্যান্ডলেস পিপল ছিল তাদের কথা বোঝানো, অর্থাৎ পুয়ার ল্যান্ডলেস পিপল, তাদেরকে বোঝানো হচ্ছে দেন। ইমপ্রুভিং হিজ লট, ইমপ্রুভিং হিজ লট মানে হলো তাদের ভাগ্য পরিবর্তন, অর্থাৎ গ্রাম্য পর্যায়ে যে ভূমিহীন মানুষ, দরিদ্র মানুষ, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের ভাগ্য মানে উন্নয়নের জন্য তাদেরকে সহযোগিতা দেওয়াই ছিল এই ব্যাংক প্রতিষ্ঠার পূর্ব পরিকল্পনা এবং মূল উদ্দেশ্য। তাহলে এটা হলো যে হি হেল্প দেম, তাদেরকে সহযোগিতা দেওয়া মানে ল্যান্ডলেস পিপলকে, ইমপ্রুভিং দেয়ার লট, অর্থাৎ এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে যেমন আমি আরেকটা করাই মানে দেখাই দিতেছি, যেমন রাকিব was an orphan boy. Of 12 years old. He was very sincere in her work. The ex-handler was broken one day while he was shopping wood for
space. So he held himself responsible and refused to take money for repairing. But impressed with its integrity, the writer convinced him that the problem had been in the handle. যেমন এবার লক্ষ্য করো এখানে বলছে রাকিব ওয়াজ অ্যান অরফেন বয় অফ দ্য 12 years old। রাকিব 12 বছরের একটি ছেলে। হি ওয়াজ ভেরি সিনসিয়ার ইন হার ওয়ার্ক। তাহলে রাকিব ছেলে না মেয়ে? আমরা যেমন রাকিব হলো ছেলে, তাহলে ছেলে হলে এখানে এই যে হার প্রোনাউনটা ব্যবহার হয়েছে এটা ভুল, তাহলে এখানে হবে হিজ। এটা হলো ক্লিয়ার করে দিলাম আমি। ওরা বলছে যে এই যে প্রোনাউনটা ব্যবহার হচ্ছে এটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমরা এখানে আনক্লিয়ার আছে, অর্থাৎ যেগুলো নিচে আমি দাগ দেওয়া আছে দেখবা এগুলি ক্লিয়ার করব বলার জন্য বলা হয়েছে। তা আমরা দেখলাম এখানে ইন হিজ ওয়ার্ক হবে, নট হার। The axe handle was broken one day while she was chopping wood। এখানে কি she, এখানে হবে he, কারণ ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে হয় he এবং ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে হয় she। তো রাকিব ম্যাসকুলিন জেন্ডার, সেজন্য এখানে হবে he, not she। chopping wood, যখন সে কাঠ কাটতেছিল তখন মানে এটা ভেঙে গেছে, কার জন্য? অথরাসের জন্য। সো হি হেল্ড হিমসেলফ রেসপন্সিবল। সুতরাং সে মনে করে ডাট যেহেতু ভেঙে গেছে, এই ডাট ভেঙে যাওয়ার দায়ভার তার। অ্যান্ড রিফিউজ টু টেক মানি, এবং তাকে যখন এই ডাট রিপেয়ার করার জন্য টাকা সেরেছিল, এটাকে মেরামত করার জন্য, তখন সে এটাকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করে কেন? সে মনে করে এই ডাটা তার নিজের ভুলের কারণে ভেঙে গেছে, সেজন্য সে মানে এটা অস্বীকার, রিফিউজ টু টেক মানে টাকা নিতে সে অস্বীকৃতি জানায়। ফর রিপেয়ার ইট, ইট মানে কি? ওই কুঠার, কুঠারের ডাটটা ঠিক করার জন্য টাকা নিতে সে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে, যে সে বলছে না এটা আমার ভুলের জন্য ভেঙে গেছে, সুতরাং আমি নিজে এটা ঠিক করবো। এর কারণ হলো সে সিনসিয়ার মানুষ, সে সৎ ছেলে, সিনসিয়ার ছেলে, এই জন্য সেটা বলছে। কারণ আমরা দুই জায়গায় তার এই সততার প্রমাণ পাই। পরের লাইনে অবশ্য বলছে এটা, বাট ইমপ্রেসড উইথ ইটস ইন্টিগ্রিটি। এর টাকাটা এর প্রত্যাখ্যান করছে কেন?
তার সততা তাকে ইন্সপায়ার, ইন্টিগ্রিটি মানে সততা, সততা তাকে এটাই মানে ইন্সপায়ার করে যে না এটা তার নিজের ভুলের কারণে ভেঙে গেছে, সুতরাং সে নিজে এটার মানে দায়ভার তার, এই জন্য সে মানে অস্বীকার করে। এবং দ্য রাইটার কনভিন্সড হিম দ্যাট দ্য প্রবলেম হ্যাড বিন ইন দ্য হ্যান্ডেল। শেষ পর্যন্ত লেখক তাকে ইন্সপায়ার কনভিন্স করলেন, তাকে এই বলে বুঝিয়ে দিলেন যে না তোমার ভুলের কারণে নয়, ডাঁটের মোটা কুঠারের ডাঁটের মধ্যেই ছিল ভুল, যার কারণে এটা ভেঙে গেছে। তাহলে আমাদের এই টোটাল কনটেক্সটটা অর্থাৎ প্যাসেজটা বুঝতে পারলে আনক্লিয়ার প্রোনাউনগুলো কি সেটা আমরা বুঝতে পারবো এবং সেই মোতাবেক আমরা এগুলোকে সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে তোমরা জানাবে, আমি প্রয়োজন আরেকটা ক্লাস নেব। আমাদের গত ক্লাসের অসমাপ্ত একটা 2-3টা পয়েন্ট ছিল, সেই 2-3টা পয়েন্ট দিয়ে আমরা আজকের ক্লাস সমাপ্ত করব। গত ক্লাসে আমাদের রাইট ফর্ম করতে গিয়ে আমাদের এখানে একটা জিনিস অসমাপ্ত ছিল, সেটা হলো আমি পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করব বলে তোমাদেরকে ওই দিন বলেছিলাম, তো সেটা আমি বলে দিচ্ছি। যেমন I saw him do the sum। অর্থাৎ আমাদের যখন কোনো ক্ষেত্রে আমরা রাইট ফর্ম করতে যাব তখন আমরা দেখব পাশাপাশি দুইটা মানে ভাগ চলে আসতে হবে। অর্থাৎ দুইটা একই বাক্যে যদি দুইটা প্রিন্সিপাল ভার্ব পরপর ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রিন্সিপাল ভার্বটির সাথে আইএনজি হয়। এটা আরেকটু মানে তোমাদের ক্লিয়ার করার জন্য আমি বলছি। যেমন ধরো এখানে স একটা প্রিন্সিপাল ভার্ব এবং ডু আর একটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে আর একই সেন্টেন্সে দুই সেন্টেন্স হলে এটার প্রেক্ষাপট আবার ভিন্ন, কিন্তু একই বাক্য হইতে হবে। অর্থাৎ বাক্য যেখান থেকে শুরু হয় সেখান থেকে নিয়ে প্রথম ফুল স্টপ পর্যন্ত একটা বাক্য কাউন্ট করা হয়। সেই বাক্যে যদি কোনো কনজাংশন না থাকে, কোনো অ্যাডভার্ব যদি যুক্ত না থাকে, তাহলে ধরা হবে এটা একটা বাক্য। আর এই একই বাক্যে যদি পরপর দুইটা প্রিন্সিপাল ভার্ব ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের এটা হবে I saw him doing the sum। আরেকটা হলো আমাদের টেন্সের যেই 12টা ফর্ম, টেন্সের যে 12টা ফর্ম, এই 12টা ফর্মের মধ্যে মনে রাখবে তোমাদের 3টা ফর্ম হলো পারফেক্ট ফর্ম। এই 3টা পারফেক্ট ফর্ম যথাক্রমে প্রেজেন্ট পারফেক্ট, past perfect, future perfect। এই 3টা পারফেক্টের টু বি ভার্ব হলো 5টা। মনে রাখতে হবে এই 3টা পারফেক্ট ফর্মের টোটাল টু বি ভার্বের সংখ্যা হলো 5টি। এই 5টির কোনো একটি যে বাক্যে ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ ডুইং দ্য ওয়ার্ক।
এখানে নিয়ম হলো এই তিনটি পারফেক্ট টেন্সের পাঁচটি টু বি ভার্বের কোনো একটি টু বি ভার্ব যে বাক্যে ব্যবহৃত হবে ওই বাক্যের প্রিন্সিপাল ভার্ব অবশ্যই ফার্স্ট পারসন ফর্ম হতে হবে। অর্থাৎ ফার্স্ট পারসন ভার্বের যে তিনটা ফর্ম ফার্স্ট প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, সেক্ষেত্রে যেমন ডু ডিড ডান, ডানটা হলো ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে এই ক্ষেত্রে এই পাঁচটা টু বি ভার্বের কোনো একটা যে বাক্যে ব্যবহৃত হবে সেই বাক্যের মূল ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল ভার্ব। তাহলে এখানে সঠিকটা হবে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। আচ্ছা, এই বাক্যটাকে এই যে তিনটা ফরমের পাঁচটা টু বি ভার্ব, এই হলো তার নিয়ম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমি এই বাক্যগুলোকে প্যাসিভ ফর্মে ফেলতে চাই তাহলে মাথায় আমরা রাখতে হবে যে এই শুধু কেবলমাত্র এই টু বি ভার্বের পরে একটা বিন শব্দ ব্যবহার করে নিলেই প্যাসিভ ফর্মে চলে যাবে। কিরকম? যেমন it has been done, the work। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই it has been done by someone, somebody, anybody, এভাবে আমরা লিখতে পারবো। তবে ব্র্যাকেটের ভিতরে এটা দেখাইতে পারে, না দেখালে কোনো সমস্যা নাই। যখন ইট হ্যাজ বিন ডান বলা হবে তখন বোঝা যাবে যে এটা করা হয়েছে, কেউ না কেউ করেছে, এনিবডি, সামবডি ইত্যাদি বলা যেতে পারে। এখন প্যাসিভ আমরা নিছি, যখন প্রয়োজন হয়েছে তখন আমরা প্যাসিভ নিছি, কারণ এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এটা কর্মক্ষমতা নাই, এই জন্য প্যাসিভে নিছি। তো প্যাসিভে নেওয়ার নিয়ম দেখাই দিলাম যে এই তিনটা পারফেক্টকেই যখন কোনো সময় প্যাসিভে নিতে হবে, এই টু বি ভার্বের গুলোর পরে অতিরিক্ত একটা বিন শব্দ বসাই দিলে কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে।